নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে বাংলায় আলোচনা করব স্ট্রং রুটস এর সেকেন্ড পার্টটি। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. My father, আমার বাবা, could convey, তিনি ব্যাখ্যা করতে পারতেন। কনভে কথার অর্থ হচ্ছে এক্সপ্লেন করা কোনো কিছু, এক্সপ্লেনের আর একটা ইংরেজি হচ্ছে কনভে। তাহলে মাই ফাদার কুড কনভে, আমার বাবা ব্যাখ্যা করতে পারতেন কমপ্লেক্স মানে জটিল মানে ডিফিকাল্ট, স্পিরিচুয়াল কনসেপ্টস আধ্যাত্মিক ধারণাগুলোকে ইন ভেরি সিম্পল খুব সাধারণ সহজ, ডাউন টু আর্থ এর কথার অর্থ হচ্ছে প্রচলিত কনভেনশন। মাই ফাদার কুড কনভে, তিনি আমার বাবা ব্যাখ্যা করতে পারতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস জটিল আধ্যাত্মিক ধারণাগুলোকে ইন ভেরি সিম্পল খুব সাধারণ, ডাউন টু আর্থ তামিল প্রচলিত তামিল ভাষায়। তাহলে আমার বাবা ধর্মীয় কঠিন তত্ত্বগুলোকে সাধারণ প্রচলিত তামিল ভাষায় ব্যাখ্যা করতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, একবার তিনি আমায় বলেছিলেন, ইন হিজ ওন টাইম, কোনো মানুষ তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস, সেই ব্যক্তি তার নিজের স্থানে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে যাই হোক না কেন বা প্রকৃতপক্ষে সে যাই হোক না কেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি রিচড, সে যে পর্যায়ে পৌঁছাক না কেন, গুড অর ব্যাড, হোক ভালো বা খারাপ, এভরি হিউম্যান বিইং, প্রতিটি মানুষ, হিউম্যান বিইং বলতে মানুষ বা মানব সত্তা, ইজ আ স্পেসিফিক এলিমেন্ট, স্পেসিফিক মানে বিশেষ এলিমেন্ট, উপাদান, প্রতিটি মানুষ হলো বিশেষ উপাদান, উইদিন দ্য হোল অফ ম্যানিফেস্ট ডিভাইন বিইং, উইদিন দ্য হোল সম্পূর্ণ, ম্যানিফেস্ট মানে উদ্ভাসিত বা প্রকাশিত, ডিভাইন বিইং ঐশ্বরিক সত্তার। তাহলে মানুষ উদ্ভাসিত প্রকৃত ঐশ্বরিক সত্তার এক বিশেষ উপাদান। তাহলে লেখক বলতে চাইছেন যে হি ওয়ান্স টোল্ড, তার বাবা বলেছিলেন, হি ইন হিজ ওন টাইম, প্রতিটি মানুষ তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস নিজের স্থানে, ইন হোয়াট হি রিয়ালি ইজ, সে যাই হোক না কেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, সে যে পর্যায়ে এখন পৌঁছেছে, গুড অর ব্যাড ভালো বা খারাপ হোক, এভরি হিউম্যান বিইং প্রতিটি মানুষ, ইজ আ স্পেসিফিক এলিমেন্ট এক বিশেষ উপাদান, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং সম্পূর্ণ উদ্ভাসিত ঐশ্বরিক সত্তার। সমস্যার হোয়াই, তাহলে কেন, বি অ্যাফ্রেড ভয় পাবো বা ভীত হব, অফ ডিফিকাল্টিস অসুবিধার বা কাঠিন্যের, সাফারিং ভোগান্তি বা দুঃখ কষ্টের, অ্যান্ড প্রবলেমস এবং সমস্যার। তাহলে লেখক বলছেন যে কেন আমরা এই অসুবিধা, দুঃখ কষ্ট এবং সমস্যায় ভয় পাবো। হোয়েন ট্রাভেল কাম, যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তখন বুঝতে শিখতে হবে, দ্য রেলিভেন্স অফ ইয়োর সাফারিং, তোমার যে এই ভোগান্তি বা এই দুঃখ কষ্ট এর প্রাসঙ্গিকতা কী আছে। তাহলে লেখক বলছেন, তার বাবা বলেছিলেন যে হোয়েন ট্রাভেল কাম, যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তখন সেটা বোঝার চেষ্টা করো, দ্য রেলিভেন্স অফ ইয়োর সাফারিং, তোমার যে এই সমস্যা বা এই তোমার যে দুঃখ কষ্ট, মিজারি বা ডিস্ট্রেস সিচুয়েশন, এর কারণটা কী। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি কথার অর্থ হচ্ছে প্রতিকূল অবস্থা। প্রতিকূল অবস্থা অলওয়েজ প্রেজেন্ট সবসময় উপস্থাপনা করে, অপরচুনিটিস বলতে সুযোগ সুবিধা, ফর ইন্ট্রোস্পেকশন, ইন্ট্রোস্পেকশন বলতে সেলফ অ্যানালিসিস বা সেলফ জাস্টিফিকেশন মানে আত্মসমীক্ষা। সেলফ ইন্ট্রোস্পেকশন কথাটা হচ্ছে আত্মসমীক্ষা বা সেলফ অ্যানালিসিস। তাহলে লেখক বলছেন যে অ্যাডভার্সিটি বৈপরীত অবস্থা সবসময় অলওয়েজ প্রেজেন্ট সবসময় নিয়ে আসে অপরচুনিটিস সুযোগ এনে দেয়, ফর ইন্ট্রোস্পেকশন আত্মসমীক্ষার। তাহলে লেখক বলতে চাইছেন যে কোনো সমস্যা যখন আমাদের জীবনে আসবে, সেই সমস্যা আমাদের যে লেখক বলতে চাইছেন যখন কোনো সমস্যা আমাদের জীবনে আসবে, নিশ্চয়ই সে আমাদেরকে একটা সেই সমস্যা
লেখক বলতে চাইছেন যখন সমস্যা আমাদের জীবনে আসে তখন সেই সমস্যা আমাদের ভেতরের যে যে আত্ম সমীক্ষা, আমাদের যে আত্মসমীক্ষা, সেই আত্মসমীক্ষার পথকে প্রশস্ত করে। অর্থাৎ সেই প্রবলেম আমাদেরকে শেখায় যে আমাদের মধ্যে কী ভুল আছে, যেই জন্য আমরা আমাদের যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি বা যে সমস্যা এসেছে এর কারণ। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু পিপল? এবারে লেখক বলছেন তার বাবাকে, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল? কেন তুমি সেই সমস্ত লোকেদেরকে বলো না, হু কাম টু ইউ, যে তোমার কাছে আসে ফর হেল্প, সাহায্য নিতে, অ্যান্ড অ্যাডভাইস বা উপদেশ নিতে। তাহলে এরপর লেখক বলতে চাইছেন যে সাহায্য নিতে হোক বা কোনো উপদেশের জন্য হোক, তার বাবার কাছে যে লোকগুলো আসে তো তাদেরকে তিনি এভাবে বোঝান না কেন। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে শুধাই। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি আমার কাঁধে তার হাত রাখলেন। অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ, আর আমার চোখের দিকে তিনি সোজা তাকালেন। ফর কোয়াইট সাম টাইম, বেশ কিছু সময়, হি সেড নাথিং, তিনি কিচ্ছু বললেন না। অ্যাজ ইফ, যেন, হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, তিনি আমার ক্ষমতাটাকে যাচাই করছেন। জাজিং মানে বিচার করছেন বা যাচাই করছেন। মাই ক্যাপাসিটি বলতে ক্যাপাবিলিটি, আমার ক্ষমতাটা বা রেজিস্ট্যান্স। টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, কম্প্রিহেন্ড বলতে এখানে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, যে তিনি যে শব্দগুলো যে কথাগুলো বললেন এই কথাগুলো লেখক বুঝতে পারছে কি না, হ্যাঁ সেটাই লেখকের বাবা যাচাই করছে। তাহলে কি বলছেন, ফর কোয়াইট সামটাইম, কিছু সময় ধরে, হি সেড নাথিং, তিনি কিচ্ছু বললেন না। অ্যাজ ইফ, যেন, হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, তিনি আমার ক্ষমতাটা যাচাই করে নিচ্ছেন। টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তার বোঝার যে তার যে শব্দগুলো তিনি বলেছেন সেই শব্দগুলো বোঝার। তাহলে লেখক বলছেন যে তার বাবা যে শব্দগুলো বা যে কথাগুলো তিনি বলেছেন সেই কথাগুলো লেখক বুঝতে পারছে কি না সেই ক্ষমতাটা যাচাই করার জন্য তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন বা শান্তভাবে রইলেন। দেন হি অ্যান্সার্ড, তারপর তিনি উত্তর দিলেন ইন এ লো ডিপ ভয়েস, মৃদু চাপা গলাতে বা গম্ভীর স্বরে, মৃদু গম্ভীর স্বরে। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, তার যে উত্তর সেই উত্তরটা আমার মনকে ভরিয়ে তুলেছিল স্ট্রেঞ্জ এনার্জি মানে অদ্ভুত এক ক্ষমতা, অদ্ভুত এক ভাইটালিটি, বা এখানে এনার্জি বলতে মাইন্ড পাওয়ার বা উইল, মনের যে ইচ্ছা বা মনের যে শক্তি, সেই শক্তি, মনের জোর এক কথায়। অ্যান্ড অনুপ্রেরণা, লেখকের মধ্যে অনুপ্রেরণা এটা জুগিয়েছিল বা মোটিভেশনের কাজ করেছিল বা মোটিভেটিভ ফোর্সের কাজ করেছিল, আর মনে একটা শক্তি সঞ্চার করেছিল এই কথাগুলো। হোয়েন এভার, যখনই হিউম্যান বিংস, মানুষেরা ফাইন্ড দেমসেলফ অ্যালোন, যখন নিজেরা একাকিত্ব বোধ করে, অ্যাজ আ ন্যাচারাল রিয়াকশন, প্রাকৃতিক রিয়াকশন প্রতিক্রিয়া অনুযায়ী বা প্রকৃতির সহজাত প্রবৃত্তি অনুযায়ী বা প্রকৃতির নিয়ম অনুযায়ী, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা তখন সঙ্গ খুঁজতে চায়। সঙ্গ মানে কারোর সঙ্গী পেতে চায়। তাহলে স্টার্ট লুকিং ফর কোম্পানি, সে কারোর সঙ্গ পেতে চায়। হোয়েন এভার, যখনই, দে আর ইন ট্রাভেল, তারা কোনো সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান, তারা এমন কাউকে খুঁজে, টু হেল্প দেম, যে তাদেরকে সাহায্য করতে পারে। তাহলে লেখক বলছেন যে মানুষ যখনই কোনো সমস্যায় পড়ে তখন সে এমন কাউকে খোঁজে যে ব্যক্তিটা তার এই সমস্যা থেকে তাকে বার করতে পারে। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পাস, তারা যখন কোনো কঠিন সমস্যায় পড়ে, ইম্পাস কথাটা হচ্ছে ভেরি ডিফিকাল্ট সিচুয়েশান বা ডিফিকাল্ট ম্যাটার, যখন খুব সংকটময় পরিস্থিতিতে পড়ে, দে লুক টু সামওয়ান, তারা এমন কারোর দিকে চেয়ে থাকে বা কারোর আশায় বসে থাকে, টু শো দেম, যে সে তাদেরকে দেখাবে দ্য ওয়ে আউট, এর থেকে বেরোনোর পথ। তার লেখক বলছেন যে হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পাস, তারা যখন কঠিন সমস্যার মধ্যে পড়ে, দে লুক টু সামওয়ান, তারা এমন কাউকে খোঁজে, টু শো দেম দ্য ওয়ে আউট, এই পথ থেকে তাদেরকে এই সমস্যা থেকে বেরোনোর পথ দেখানোর মতো। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ কথা হচ্ছে ডিপ পেন বা স্ট্রং পেন, প্রতিটি এভরি রিকারেন্ট মানে ফিরে ফিরে আসা, এই অ্যাঙ্গুইশ যন্ত্রণা, লঙ্গিং
কোনো কিছু কামনা অ্যান্ড ডিজায়ার আর ইচ্ছা ফাইন্ডস ইজ ইটস ওন স্পেশাল হেল্পার, সে এই সমস্যায় তার যথাযোগ্য বা বিশেষ হেল্পার সাহায্যকারীকে সে খুঁজে নেয়। আর লেখক বলতে চাইছেন যে ফিরে ফিরে আসা যন্ত্রণা, কোনো কিছুর লঙ্গিং অর্থাৎ কামনা, কোনো কিছুর ইচ্ছা, সেই ইচ্ছা অটোমেটিক্যালি বা সহজাত প্রবৃত্তি অনুযায়ী সে তার সুযোগ্য বা প্রপার হেল্পমেট খুঁজে নেয় বা প্রকৃত সাহায্যকারীকে খুঁজে নেয়। ফর পিপল হু, কারণ সেই সমস্ত লোকেরা যারা কাম টু মি ইন ডিস্ট্রেস, সে সমস্ত মানুষেরা যারা আমার কাছে ডিস্ট্রেস, কথার অর্থ হচ্ছে খুব হতদরিদ্র অবস্থা বা খুব শোচনীয় অবস্থা বা সমস্যার সময় আমার কাছে আসে। আই অ্যাম বাট এ গো বিটুইন কথার অর্থ হচ্ছে মিডিলম্যান বা এ কানেক্টার, আমি তাদের কাজে মধ্যমার কাজ করি। ইন দেয়ার এফার্টস, তাদের প্রচেষ্টার মাঝে। টু প্রপিশিয়েট কথার অর্থ হচ্ছে প্রশমিত করা, কোনো কিছু লাঘব করা। প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস, দানবীয় যে শক্তি বা যে অশুভ শক্তি, সেই অশুভ শক্তিগুলোকে উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা এবং অঞ্জলির মাধ্যমে। তাহলে তিনি বলছেন, লেখকের বাবা বলছেন যে যখনই কোনো মানুষ সমস্যার মধ্যে পড়ে বা সমস্যায় পড়ে লেখকের বাবার কাছে আসেন, তিনি আই অ্যাম বাট এ গো বিটুইন, আমি একজন মধ্যমার কাজ করি বা আমি একজন মিডিয়েটরের কাজ করি। ইন দেয়ার এফার্ট টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস, যে দানবীয় যে শক্তি বা যে অমঙ্গলের শক্তি, সেই অমঙ্গল শক্তিকে প্রশমিত করার জন্য উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা এবং অঞ্জলির মাধ্যম দিয়ে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা আদেও কোনো ভালো প্রচেষ্টা নয়। অ্যাপ্রোচ বলতে কোনো কিছু কাজ করার তাগিদ বা প্রচেষ্টা, এটা মোটেই ভালো কাজ নয় বা ভালো প্রচেষ্টা নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, আর এ পথ কখনো অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে দ্য ডিফারেন্স বিটুইন, যে পার্থক্যটা বিটুইন দ্য ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, অধিষ্টের বা ডেস্টিনি কথা হচ্ছে অধিষ্ঠ বা কপালের, ফিয়ার রিডেন কথা হচ্ছে ভয় তাড়িত বা ভয়ের দ্বারা তাড়া খাওয়া বা ভয় পিছু পিছু আসা। তাহলে ফিয়ার রিডেন ভিশন, ভয় তাড়িত যে আর সেই ছবি দ্যাট এনেবেলস আস, যেটা আমাদেরকে সুযোগ করে দেয় টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফস, আমাদের রিপু পরিপূর্ণ করার জন্য, যে আমাদের মধ্যেই যে শত্রু রয়েছে, আমাদের মনের মধ্যেই রিপু পরিপূর্ণ করার যে শত্রু রয়েছে, সেই শত্রুর মাঝে। অর্থাৎ লেখক বলতে চাইছেন যে ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, তিনি বলছেন যে কোনো একজনকে অবশ্যই বুঝতে হবে যে ভয়তাড়িত তার অদিষ্টের যে চিত্রটা, সেই চিত্র অ্যান্ড দ্য ভিশন, আর সেই চিত্রর সাথে দ্যাট এনেবলস আস, যেটা আমাদেরকে সুযোগ করে দেয় টু সিক দ্য এনিমি, শত্রু খুঁজার বা আমাদের যে শত্রু, সেই শত্রু খুঁজতে, অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফস, আমাদের মধ্যেই রিপু পরিপূর্ণ বা রিপু চরিতার্থ করার মাধ্যমে। এটা বাংলায় বুঝতে গেলে, যে লেখক সহজ ভাষায় বুঝতে গেলে লেখকের বাবা এটা দ্বারা বুঝতে চেয়েছেন যে আমরা যখন সমস্যা আসে, সেই সমস্যাটাকে এলে আমরা তখন কি করি না, এর ফিউচার, এই সমস্যাটা ফিউচারেও কন্টিনিউ হবে এমন ভেবে মনকে তার আগেই আমরা ভয়তাড়িত করে দিই এবং আমরা দুর্বল হয়ে পড়ি, নার্ভাস হয়ে যায়, এবং পরবর্তীকালে আমরা কোনো প্রোডাক্টিভ কাজ করতে পারি না। কিন্তু লেখক বলতে চাইছেন যে সেই সমস্যা দেখেও, সেই সমস্যা বুঝেও যদি আমরা আমাদের মনের যে ইচ্ছাশক্তি, সেই ইচ্ছাশক্তিকে জাগ্রত করতে পারি, তাহলে আমরা অবশ্যই এই যে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে উঠতে পারবো, স্ট্রাগল করার এক উইল পাওয়ার পাবো, যেটা আমাদের যে রিপু, সেই রিপুকে জয় করতে পারবে। আই রিমেম্বার, আমার মনে পড়ে, মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, আমার বাবা ভোর 4টের সময় তার দিন শুরু করতো। বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, ভোরের পূর্বে
নামাজ পাঠের মাধ্যম দিয়ে বা ভোরের আগে নামাজ পাঠ করে আমার বাবা তার দিন শুরু করতেন। আফটার দ্য নামাজের পর হি ইউজ টু ওয়াক ডাউন, তিনি হেঁটে যেতেন টু এ স্মল কোকোনাট গ্রোভ, একটা ছোট নারকেলের বাগানের দিকে। উই ওন্ড, যেটা আমাদের ছিল, এখানে ওন বলতে পসেশন, মানে লেখকদের ছিল আর কি। অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে। হি উড রিটার্ন উইথ, তিনি ফিরে আসতেন উইথ, সাথে করে নিয়ে অ্যাবাউট আ ডাজন কোকোনাটস, 1 ডজন কোকোনাট, মানে প্রায় 12টা কোকোনাটকে সাথে করে নারকেলকে সাথে নিয়ে আসতেন। টাফ, খুব শক্ত করে বেঁধে, থ্রোন অফার হিজ শোল্ডার্স, তার কাঁধের ওপর ঝোলানো, তার কাঁধের ওপর। তাহলে লেখকের বাবা হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডাজন কোকোনাটস, তিনি প্রায় 1 ডজন নারকেল সাথে করে নিয়ে আসতেন। টাইড টুগেদার, থ্রোন ওভার হিজ শোল্ডার, তার কাঁধের ওপরে খুব শক্ত করে বাঁধা বা শক্ত করে বেঁধে তিনি প্রায় 1 ডজন নারকেলকে নিয়ে আসতেন। অ্যান্ড অনলি দেন, আর এরপরই উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তিনি তার সকালের খাবার বা প্রাতরাশ খেতেন। দিস রিমাইন্ডেড when he was in his late 60s. This remained, এটা remained his routine, তার এই যে অভ্যাসটা, এই যে ফিক্সড ওয়ার্ক, এই ফিক্সড কাজটা তার রয়েই গেছিলো বা এই অভ্যাস রয়েই গেছিলো। ইভেন when he was in his late 60s, যখন এমনকি তার যখন বয়স 60 পেরিয়েছে তখনও, মানে 60-এর পর বা 60-65-র পরও তিনি এই অভ্যাসটা চালিয়ে গেছিলেন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার জীবন ধরে বা আমার সারা জীবন ধরে চেষ্টা করেছি টু এমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড। চেষ্টা করেছি এমুলেট কথার অর্থ হচ্ছে কপি করা, কাউকে অনুসরণ করা, কাউকে নকল করা বা অনুসরণ করা। আই ট্রাইড টু এমুলেট, আমি অনুসরণ করতে চেষ্টা করেছি মাই ফাদার, আমার বাবাকে, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান আর কারিগরির দুনিয়াতে, আমার নিজের দুনিয়াতে। অর্থাৎ লেখক বলছেন যে আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারা জীবন ধরে বা আজীবন ট্রাইড টু এমুলেট মাই ফাদার, আমার বাবাকে চেষ্টা করেছি নকল করার, বা আমার বাবাকে নকল করার চেষ্টা করেছি বা অনুসরণ করার চেষ্টা করেছি, বা তার ফুটস্টেপ কপি করার চেষ্টা করেছি, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার বিজ্ঞান আর প্রযুক্তির দুনিয়াতে। হ্যাঁ, বিজ্ঞান আর প্রযুক্তির দুনিয়াতে। তার লেখক বলতে চাইছেন যে লেখক সারা জীবন ধরে তার বিজ্ঞান আর প্রযুক্তির দুনিয়ার মধ্যে তার বাবার যে এখানে ফাদার, বাবাকে অনুসরণ বলতে বাবার যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালগুলোকে বা নীতিগুলোকে বা যে পার্থিব শিক্ষা বা ইনার উইজডম, এই জিনিসগুলোকে তিনি মেনে চলেছিলেন। আই হ্যাভ এন্ডেভার্ড কথার অর্থ হচ্ছে প্রচেষ্টা। আই হ্যাভ এন্ডেভার্ড, আমি এন্ডেভার্ড কথার অর্থ হচ্ছে ট্রাই করা কোনো কিছু, আমি চেষ্টা করেছি। আই হ্যাভ এন্ডেভার্ড মানে কঠোর চেষ্টা করেছি। এন্ডেভার্ড এর সহজ ইংরেজি হবে ট্রাই। আমি চেষ্টা করেছি টু আন্ডারস্ট্যান্ড, উপলব্ধি করা বা বোঝার, দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, ফান্ডামেন্টাল কথার অর্থ হচ্ছে বেসিক বা মৌলিক সত্যগুলোকে, ট্রুথস, মৌলিক সত্যগুলোকে, রিভিলড টু মি, যেটা আমার সামনে বেরিয়ে এসেছিল বা কনফেস হয়েছিল বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা, বা বাবা যে মৌলিক সত্যগুলোকে লেখকের সামনে উদ্ঘাটন করেছিলেন বা লেখকের সামনে প্রকাশ করেছিলেন সহজ সাবলীল ভাষায়, সেই সত্যগুলোর কথা এখানে বলা হয়েছে। সেই সত্যগুলিকে এখানে ফান্ডামেন্টাল ট্রুথ বলা হচ্ছে। অ্যান্ড এক কথায় তাই জীবন দর্শন, প্রিন্সিপাল, জীবন এবং ধর্মীয় যে আমাদের হিউম্যান বিইং, আমাদের মানুষের যে জীবন দর্শন, তার সাথে সাথে যে স্পিরিচুয়াল কনসেপ্ট, সেই এই প্রিন্সিপালগুলোকে এখানে ফান্ডামেন্টাল ট্রুথ বলছেন। অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট, এবং আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম, দ্যাট দেয়ার এক্সিস্ট আর ডিভাইন পাওয়ার, যে কোথাও একটা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। ডিভাইন কথাটা হচ্ছে সেলেস্টিয়াল, ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, যেটা
কোনো একজনকে উপর দিকে নিয়ে যেতে পারে বা বের করে নিয়ে আসতে পারে। লিফট ওয়ান আপ বলতে কাউকে উপর দিকে নিয়ে যাওয়া বা কাউকে কোনো জটিল সমস্যা থেকে বের করা। ফ্রম কনফিউশন, বিভ্রান্তি থেকে, মিজারি, দুঃখ কষ্ট থেকে, মেলানকলি, বিষাদ অবস্থা থেকে, অ্যান্ড ফেলিয়ার এবং ব্যর্থতা থেকে, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ান্স ট্রু প্লেস এবং যথার্থ গন্তব্যে কোনো একজনকে চালিত করতে পারে। এক কথায় দুঃখ, বিভ্রান্তি, দুঃখ, যন্ত্রণা, হ্যাঁ, মানসিক বিষাদ, এই সব কিছু, ব্যর্থতা, এই সব কিছু থেকে মানুষকে বের করবে সেই শক্তি, সেই ডিভাইন পাওয়ার, এবং মানুষকে তার গন্তব্য অর্থাৎ তার যে লক্ষ্য, তার যে আলটিমেট গোল, সেই আলটিমেট গোল বা লক্ষ্যের দিকে তাকে নিয়ে যাবে। অ্যান্ড ওয়ান্স, আরেকবার, অ্যান ইন্ডিভিজুয়াল সিভার্স, কোনো বিশেষ ব্যক্তি যদি অতিক্রম করতে পারে, সিভার্স কথার কথা হচ্ছে ওভারকাম করা, কোনো কিছুকে ওভারকাম করতে পারে বা বেরিয়ে আসতে পারে, হিজ ইমোশনাল, তার মানসিক, অ্যান্ড ফিজিক্যাল বন্ড, তার যে শারীরিক বন্ধন থেকে, তাহলে তার কোনো একজন ব্যক্তি যদি তার শারীরিক এবং মানসিক বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে, হি ইজ অন দ্য রোড অফ ফ্রিডম, সে তাহলে স্বাধীনতার পথে এগিয়ে যাবে, হ্যাপিনেস, সুখের, অ্যান্ড দ্য পিস অফ মাইন্ড, আর মনের প্রকৃত শান্তি বা প্রশান্তির পথে সে এগিয়ে যাবে। তাহলে লেখক বলতে চাইছেন, যদি অ্যান ইন্ডিভিজুয়াল সিভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, যদি কোনো এক ব্যক্তি তার শারীরিক এবং মানসিক বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সে তাহলে স্বাধীনতার পথে এগিয়ে যাবে, হ্যাপিনেস, সুখ, অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মনের যে শান্তি, সেই শান্তির পথে এগিয়ে যাবে। অর্থাৎ আলটিমেট বা ইটার্নাল পিস যেটাকে বলা হয়, সেই ইটার্নাল পিস বা মানসিক শান্তির পথে মানুষ, আর প্রসপারিটি, সমৃদ্ধির পথে মানুষ এগিয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, গল্প শেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি তোমাদের কিছু হেল্প দিয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।